हाई फ्रेंड्स, आशा करी तुम्हारा सकलेई भालो आछो। एक गुरुत्वपूर्ण विषय आमरा आमादेर चैनल द इउनिक एकाडेमिर नाम परिवर्तन करे एमजे कैरियर एकाडेमी नाम रेखेछि। सो समस्त भिडियोगुली देखार जोन्नो यूट्यूबे एमजे कैरियर एकाडेमी सार्च करो। ओके, चलो आज के टेंसर पार्ट 2 आलोचना करब। पार्ट 1 भिडियोते इंडिफिनिट टेंस निये आलोचना करा हयेछिलो। जारा पार्ट 1 भिडियोटी एखोनो देखोनी अवश्यई प्लेलिस्टे गिये भिडियोटी देखे नेबे। चलो शुरू करछि कन्टिन्यूअस टेंसेस। कन्टिन्यूअस टेंसे आज के आमरा स्ट्राक्चारगुलो जेने नेब। प्रेजेंट कन्टिन्यूअस, प्रेजेंट कन्टिन्यूअस टेंसेर स्ट्राक्चारटा जेने नि। साबजेक्ट प्लस बी भार्ब एम इज आर प्लस भार्बेर आईएनजी प्लस ऑब्जेक्ट। पास्ट कन्टिन्यूअस, subject plus be verb was अथवा were plus ভার্বের আইএনজি plus object। future continuous tense, subject future, subject plus shall अथवा will plus be plus ভার্বের আইএনজি plus object। ओके, तो एक एग्जाम्पल दिए नी। now he হচ্ছে সাবজেক্ট। ওকে, এরপর কি বলেছি, সাবজেক্টের পর বিভাব। বিভাব কি হবে, হি ইজ। তারপরে কি আছে, ভার্বটা ধরে নিলাম গো, তাহলে তারপর কি গোয়ের পর আইএনজি যোগ করতে বলেছি, গোয়িং। রেস্ট অফ দ্য অবজেক্ট, তাহলে কি অবজেক্ট হচ্ছে টু স্কুল হয়ে গেল, স্কুল। ওকে, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ আমরা পেয়ে গেলাম। যখন পাস্ট কন্টিনিউয়াস টেন্সের আমরা দেখব সেম জিনিস, দেখো বিভাবটা শুধু চেঞ্জ হচ্ছে, বিভাবটা চেঞ্জ হয়ে কী হয়ে যাচ্ছে, হি ওয়াজ গোয়িং টু স্কুল। ওকে, সেম ফিউচার কন্টিনিউয়াস টেন্সে হি উইল বি গোয়িং টু স্কুল। ওকে, সো নাও এবার আমরা কন্টিনিউয়াস টেন্সের কিছু চেনার নিয়ম একটু জেনে নেব। চেনার নিয়মটা কি না, নাও, রাইট দেন, প্রেজেন্টলি, নাও এ ডেজ, অ্যাট প্রেজেন্ট, ওয়াইল, ডিউরিং, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট দিস টাইম। যদি এগুলো থাকে তাহলে আমরা জানবো যে কন্টিনিউয়াস টেন্স। ওকে, সো আমরা এরপর কন্টিনিউয়াস টেন্সও জানলাম, কিন্তু কন্টিনিউয়াস টেন্সের তিনটে ভাগ আমরা বলি, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। নাও থাকলে কি হবে, সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে, ফিউচার কন্টিনিউয়াস টেন্সে আমরা এইভাবে একটু শিখে নেব। তাহলে কি হবে, আমাদের সুবিধা হবে চেনার নিয়মটা আরও। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যদি নাও থাকে সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে দেন হয়ে যাবে, এবং ফিউচারে কিন্তু নাও অথবা প্রেজেন্টলি। ওকে, রাইট দেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে রাইট দেন, অ্যান্ড ফিউচার কন্টিনিউয়াস টেন্সে রাইট দেন। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে প্রেজেন্টলি, প্রিভিয়াসলি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে, অ্যান্ড ফর্মালি অ্যান্ড প্রবাবলি। nowadays, those days, at present, at before, at coming। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হোয়াইল থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হয়, কিন্তু ফিউচার কন্টিনিউয়াস টেন্সে কিন্তু হোয়াইল হবে না। ওকে, সেম ডিউরিং, যদি এখানে একটা ডিউরিং থাকতো, ডিউরিং কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হয়, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হয়, এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্সে হয়। ওকে, অ্যাট দিস মোমেন্ট সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে অ্যাট দ্যাট মোমেন্ট, আর ফিউচার কন্টিনিউয়াস টেন্স হবে অ্যাট দ্যাট মোমেন্ট। দিস টাইম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে দ্যাট টাইম,
পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আর ফিউচার কন্টিনিউয়াস টেন্সে দ্যাট টাইম। সো এবার একটু আমরা এইগুলো নিয়ে একটু এক্সাম্পল দিয়ে দিই, তা আরও ক্লিয়ার হয়ে যাবে। দেখো এক্সাম্পল হচ্ছে নাও ইট ইজ নট রেনিং। সো এটা দেখি আমরা বুঝতে পারছি কিন্তু এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। নাও ইট ইজ নট রেনিং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সো একটু ফিউচার কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স একটু এক্সাম্পলগুলো দেখে নিই। he was having lunch right he was having lunch right now ওকে। দেখো জাস্ট হি ওয়াজ রাইট নাও, হি ওয়াজ করেছে, তাহলে দেখো এটা কি আমার সেন্টেন্সটা ঠিক আছে? সেন্টেন্সটা কিন্তু ঠিক নয়, ভালো করে বুঝবে জিনিসটা। এইভাবেই এরর কারেকশন পড়ে। হি ওয়াজ হ্যাভিং লাঞ্চ রাইট নাও, তো আমি দেখো রাইট নাও করেছি, হয় রাইট নাও করেছি মানে কি আমার এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, সো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কিন্তু যখনই আমার কিন্তু এটা আমাকে চেঞ্জ করে নিতে হবে, এটা আমার ভুল আছে, তাহলে আমাকে এটা জাস্ট এটাকে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আমি দেখতে পাচ্ছি, সেন্টেন্সটা কিন্তু আমার পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, ওয়াজ আছে, জাস্ট এইটা হয়ে যাবে রাইট দেন। এইভাবেও কিন্তু কোশ্চেনে পড়ে। তাহলে হি ওয়াজ হ্যাভিং লাঞ্চ রাইট দেন, ঠিক আছে। দেখো এখানে রাইট দেন আছে। ওকে, আরেকটা জিনিস আমরা আরেকটি দেখে নিই। হি ওয়াজ, আরেকটা দিলে আরও ক্লিয়ার হয়ে যাবে। দেখো হি ওয়াজ লিভিং দ্যাট নাইট। যদি এই জায়গাটায় যদি এটাতে দিস থাকতো, এইটাই ভুল থাকতো, এটাই মানে ভুল, তাহলে আমাদের দেওয়া থাকলে এই জিনিসটা দেওয়া আছে হি ওয়াজ লিভিং দিস নাইট, তাহলে এটা ভুল, তাহলে আমার এটা হয়ে যাবে দ্যাট নাইট। এইগুলো এরর কারেকশানে আসে এইভাবে। ওকে, সো এরর কারেকশন পরে আমরা জেনে নেব। এখন টেন্স নিয়ে একটু ভালো করে আলোচনা করে নিই। এরপরে আমরা আরেকটা যদি উদাহরণ দিই, সেটা দেখো মাই আঙ্কেল arrived while I was watching TV। এটা কিন্তু সেন্টেন্সটা ঠিক আছে, তাই তো? কারণ হোয়াইল আছে, আমি বলেছিলাম হোয়াইল আছে, আর এখানে দেখো হোয়াইল কিন্তু পাস্ট টেন্সে, দেখো এখানে ওয়াজ আছে, এখানেও পাস্ট টেন্সে আছে। যদি জিনিসটা দেখো এখানে যদি উইল দিয়ে দিল, এখানে ধরো মাই আঙ্কেল অ্যারাইভড হোয়েন, এখানে হোয়েন, তাহলে কী হবে এখানটায় মাই আঙ্কেল হোয়াইলের পর যদি সাবজেক্টটা না এসে সরাসরি ভাবটা যদি এসে যায়, তাহলে কী হবে হোয়াইল দেওয়া আছে, তাহলে দেখো যদি এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয় হি উইল বি, তাহলে মাই আঙ্কেল অ্যারাইভড হোয়াইল হি উইল বি ওয়াচিং টিভি, এইরকম কিন্তু এরর কারেকশন দেওয়া থাকে। ওকে, সো এটা কিন্তু ভুল। ওকে, তাহলে হোয়াইলটা দিয়ে আমি বলেছিলাম, তাহলে হি উইল বি, দেখো হি উইল বি ওয়াচিং টিভি। ওকে, হি উইল বি ওয়াচিং টিভি, এখানটার থেকে দেখে হোয়াইল দিয়ে যুক্ত আছে, এটা কন্টিনিউয়াস টেন্সে, তাহলে এই সেন্টেন্সটা ভুল। তাহলে এটা কী হবে হোয়েন দিয়ে যুক্ত হবে, হোয়েন যুক্ত হয়ে গেলে এটা কিন্তু সেন্টেন্সটা ঠিক আছে, রাইট। এরপর আমরা চলে যাব কয়েকটা জিনিসের মধ্যে। এই রকম ভাব রয়েছে যাদের সঙ্গে আমরা আইএনজি যুক্ত করব না। দেখো আমরা কয়েকটি ভাগে ভাগ করেছি। হ্যাঁ, সি, টেস্ট, স্মেল, হিয়ার, প্রেফার, ফিল, স্কিন, যেটাকে আমরা স্কিন বলছি। ওকে,
থিঙ্ক, নো, মিন, মাইন্ড, বিলিভ, লাইক, লাভ, ওয়ান্ট, উইশ, ডিজায়ার, হেট, লুক, সিম, অ্যাপিয়ার, কস্ট, স্ট্যান্ড, বিকাম, ওন, হ্যাভ, বিলং, কন্টেন্ট। তো এই জিনিসগুলোর উপর এই জিনিসগুলো যদি থাকে, ডোন্ট ইউজ আইএনজি। ওকে, সো এইগুলো থাকলে কিন্তু কেউ আইএনজি যুক্ত হবে না এইগুলো থাকলে। তো চলো আমরা একটু দেখে নিই তো এইগুলো দিয়ে এক্সাম্পল। চলো তাহলে এইগুলো দিয়ে আমরা কতগুলো এক্সাম্পল দেখে নিই। যেমন 1 নম্বর এক্সাম্পল যদি আমরা দেখি, হি ইজ ওনিং এ কার, সরি। ওকে, এটা কি সেন্টেন্সটা ঠিক আছে? দেখো আমি এই একটু আগে বললাম যে ওন আছে, ওন থাকলে তার সঙ্গে আইএনজি যুক্ত হবে না। তাহলে কি হবে? তাহলে ওন থাকলে সেন্টেন্স ওন, এই যে সেন্টেন্সগুলো যেগুলো বললাম সেই সেন্টেন্সগুলোর সাথে কখনো আইএনজি যুক্ত হবে না, অর্থাৎ কন্টিনিউয়াস টেন্স হবে না। তাহলে কি সেন্টেন্স হবে? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হবে। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হবে। এইখানে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হবে, অ্যাকচুয়ালি ইনডিফিনাইট টেন্স অ্যাকর্ডিং টু সেন্টেন্স। যদি তোমার সেন্টেন্সটা এখানে পাস্ট টেন্সে থাকলে পাস্ট ইনডিফিনাইট টেন্স হবে, তো অ্যাকর্ডিং টু সেন্টেন্স এখানে হবে। ওকে, সো হি, দেখো আমি সেন্টেন্সটা লিখি, হি ইজ ওনস এ কার। তাহলে সেন্টেন্সটা কি হবে? হি ওনস এ কার। দেখো এখানে কিন্তু ইস হবে না। ওকে, ওন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্য এস বাই এস যোগ হয়েছে। তো চলো আর একটা দেখে নিই, আরও কয়েকটা এক্সাম্পল দেখলে আমাদের কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। যেমন উই আর হেয়ারিং দ্য বেল, উই আর হেয়ারিং বেল, এই সেম, এটাও কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। কিন্তু আমাদের হেয়ারিং, আমি আগে হেয়ার কথাটা ছিল তার সঙ্গে আইএনজি যুক্ত আছে, তো এটা কিন্তু রং। সেন্টেন্সটা কি হবে? সেন্টেন্সটা হবে উই হেয়ার দ্য বেল। ওকে, এখানে কিন্তু এস বা এস যোগ হয়নি, কারণ হচ্ছে এটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, ফার্স্ট পারসন। ওকে, নেক্সট এক্সাম্পল, সি stands in the road, তাহলে কি হবে? এখানে এটা কিন্তু আইএনজি যোগ নেই, আগে কিন্তু দেখো আইএনজি যোগ ছিল, এখন কিন্তু এখানে আবার এস যোগ দিয়ে দিয়েছে, তাহলে কিন্তু এই সেন্টেন্সটাও কিন্তু ভুল। সেক্ষেত্রে হয়ে যাবে কিন্তু দেখো, সি ইজ স্ট্যান্ডিং in the road। ওকে, নেক্সট আরেকটা সেন্টেন্স দিলে আরো ক্লিয়ার হয়ে যাবে। আই অ্যাম লিভিং in my home for 10 years। ওকে, দেখো এটা কিন্তু এখানে লিভিং কথাটা আছে, লিভ, LIV, তার সঙ্গে কিন্তু আইএনজি যুক্ত আছে, অর্থাৎ লিভিং। কিন্তু এখানে কিন্তু সেন্টেন্সটা হবে না। কি হবে? সেন্টেন্সটা একটু আমি যদি লিখি, দেখো, কারণ এক্ষেত্রে আই অ্যাম লিভিং আমরা বলে থাকি, সচরাচর আমরা কিন্তু বলে থাকি আই অ্যাম লিভিং ইন মাই হোম, যেহেতু ইন মাই হোম অর্থাৎ আমার নিজের বাড়িতে, তো নিজের বাড়িতে থাকলে কিন্তু আইএনজি যুক্ত করবে না।
নিজের বাড়িতে থাকলে কিন্তু আইএনজি যুক্ত হবে না, তা অন্যের বাড়িতে থাকলে কিন্তু আইএনজি যুক্ত হবে। সেটাও কিন্তু যদি এক্সাম্পল দিই তোমরা বুঝতে পেরে যাবে। তো এটা কি সেন্টেন্সটা কী হবে, এরকম যদি আমি লিখতে পারি, আই হ্যাভ লিভড ওকে ইন মাই হোম ফর 10 days। তো যা অন্যের বাড়িতে যদি একটা এক্সাম্পল দিয়ে দিই তাহলে আরও দেখো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আই হ্যাভ বিন living in Ram's house for 3 months। দেখো এইখানে আমি কি বললাম যে অন্যের বাড়িতে, অর্থাৎ অন্যের বাড়িতে মানে কি রামস হাউস, ওকে রামের বাড়িতে, তাহলে রামের বাড়িতে আমি কিন্তু বসবাস করছি, তাহলে কি হলে ফর 3 মাস ধরে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের আইএনজি যুক্ত হবে। সেন্টেন্সটা বুঝতে পারলে, এক্ষেত্রে কিন্তু আমার আইএনজি যুক্ত হবে। কিন্তু যদি আমি আগেরটা বললাম নিজের বাড়ি, তাহলে নিজের বাড়ির ক্ষেত্রে আইএনজি যুক্ত কিন্তু হবে না। যদি আরেকটা এক্সাম্পল দিই তাহলে কিন্তু এটাই কিন্তু আমাদের লাস্ট এক্সাম্পল দিলে আরও তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। লাস্ট এক্সাম্পল, হ্যাঁ, দ্য বুক ইজ containing good subject matter। সচরাচর আমরা এই কথাটাই বলে থাকি, দ্য বুক ইটস কন্টেনিং গুড সাবজেক্ট ম্যাটার, বাট এটা কিন্তু রং, আর এইভাবেই কিন্তু এরর কারেকশানে আসে। ওকে, সো এটা কি হবে, শুধু হয়ে যাবে দ্য বুক কন্টেন্স। সেন্টেন্সটা কিন্তু এতক্ষণে কারেক্ট হয়ে গেল। দেখো, দ্য বুক কন্টেন্স গুড সাবজেক্ট ম্যাটার, দ্য বুক কন্টেন্স গুড সাবজেক্ট ম্যাটার, এটা কিন্তু কারেক্ট সেন্টেন্স, এটা কিন্তু ঠিক, এটা কিন্তু কারেক্ট সেন্টেন্স। সো গাইস, আজকে হচ্ছে আমাদের কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করলাম। আজকে এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে এবং অন নোটিফিকেশনটি অন করে দেবে তো পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। থ্যাংক ইউ।